আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, অর্থাৎ আমাদের প্রোফাইলের মধ্যে বেশ কিছু প্রবলেম, তার মধ্যে কিন্তু একটা বিশাল প্রবলেম যেখানে আমরা ডিফল্টে দেখতে পাই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই ইস্যুর নিচেই বেশ কিছু আর্টিকেল আছে, ইউর রেস্ট্রিকশন ইউর প্রোফাইল অ্যান্ড সেফলি মেন ইত্যাদি ইত্যাদি। এখন এখানে ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পারি যে আমাদের পেজটা কী কিংবা প্রোফাইলটাকে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন। কেন? হয়তো আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করেননি। এটা কিন্তু দুইভাবে কি, হয়তো আপনি সরাসরি আপনার প্রোফাইলে কোনো কিছু পোস্ট করেছেন, তার কারণে ভায়োলেশন এসেছে। আপনি আপনার প্রোফাইল দিয়ে আপনার যে পেজের অ্যাডমিন আছে সেই পেজের মধ্যে পোস্ট করেছেন, তার জন্য ভায়োলেশন আসতে পারে। কিংবা আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল দিয়ে আপনি কোনো গ্রুপসে পোস্ট করেছেন যেখানে ভায়োলেশন এসেছে। তো এরকম যখনই হয়, ফেসবুকের রুলস রেগুলেশন ফলো না করে আপনি যখন পোস্ট করবেন তখন আপনার প্রোফাইলের মধ্যে সাম ইস্যুর মধ্যে ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হতে পারে। ওকে, তো এক ধরনের ভায়োলেশন, আর এটা কিন্তু এক ধরনের সেক্সুয়ালি অ্যাক্টিভিটি ধরছে। কারণ আপনি যখন পোস্ট করবেন তো ফেসবুকের যে এআই আছে সে বিভিন্ন রকম বুঝে কিন্তু সেটার উপর একটা ইফেক্ট দেয়। তো এখন এটা যদি আমরা দেখতে চাই, এই ইফেক্টটা কিন্তু বলতে পারেন আপনার প্রোফাইল কিংবা গ্রুপসের মধ্যেও এর ইফেক্টটা পড়বে, যেটা বলছে। ওকে, তো একটু যদি নিচে আসেন তো এখানে দেখতে পারবেন বেশ কিছু, অর্থাৎ রিকমেন্ডেশন তো সাসপেন্ড আছে, আর রেস্ট্রিকশন হয়ে গেলে তো জানেন মনিটাইজেশনও অফ হয়ে যায়। এখন এই ইফেক্টটা এসেছে কিন্তু পেজের কারণে, প্রোফাইলের কারণে। যদি আপনি এখানে লক্ষ্য করে হোয়াই এর মধ্যে ক্লিক করেন তো এখানে বেশ কিছু ডিটেলস দেখা যাবে যেগুলো আমরা দেখব। তো এখানে বলতেছে যে আপনি কিন্তু ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করেনি, পেজের মধ্যে কী করেছেন ইত্যাদি ইত্যাদি, গ্রুপসের কারণেও হতে পারে। তো এখানে আপনি দেখে নেবেন আপনার কারণটা, কারণ এক একজনের এক এক রকম হতে পারে। এখন এটার যে কারণে এসেছে সেটা হচ্ছে পেজের মধ্যে পোস্ট করা হয়েছিল, গ্রুপের মধ্যে পোস্ট করা হয়েছে, যার কারণে কিন্তু ভায়োলেশন এসেছে। এখন ভায়োলেশনটা কোথায় এসেছে, কীভাবে এসেছে, এটা ডিটেলস দেখা যাবে। কীভাবে দেখেন, C97 যেখানে লেখা আছে, অর্থাৎ এখানে মেলাগুলো পেজ আছে, তো মাল্টিপল পেজ রান করার কারণে এই প্রবলেমগুলো বেশি লক্ষ্য করা যায়। কারণ সেখানে অনেক কিছু ফলো না করে কাজ করার কারণে কিন্তু আপনার পেজ প্রোফাইলের জন্য কিন্তু এই ভায়োলেশনগুলো আসে। তো এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বেশ কটা ইন্টারফেস আছে এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা জিনিস আপনি দেখতে পারবেন। এটা আপনার ওয়াল ইস্যু দেখতে পাবেন, নো ইস্যু দেখতে পারবেন, সাম ইস্যু, রিক্স, কোনটায় কী আছে এগুলো আপনি বিস্তারিত দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখেন, এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে যদি লক্ষ্য করি তো আমরা কিন্তু হয় কি, এই প্রোফাইল, এটা হচ্ছে মেন প্রোফাইল, এই একটা পেজ, এই একটা পেজ, এই দুটো পেজের কারণে আমাদের প্রোফাইলের মধ্যে সাম ইস্যু কিংবা রেস্ট্রিকশন এসেছে। এখন এখানে করণীয় কী, এর জিনিসের সমাধান কী, এই সমাধানটা বলি। তো এখানে অনেকেই অনেক ধরনের মতামত থাকে। তো আমরা যেহেতু মাল্টিপল পেজ নিয়ে কাজ করি আর আমাদের প্রতিনিয়ত এইভাবে আসতেই থাকে, এই প্রবলেমগুলো প্রতিনিয়তই আসে, এটা কোনো নতুন কিছু না। তো এখান থেকে আপনার সর্বপ্রথম যা করণীয়, আপনার এই প্রবলেম সলভ করার জন্য সর্বপ্রথম দেখবেন আপনার ইস্যু কটা পেজ। তো এখানে ইস্যু দেখার জন্য আপনি ওয়ালের মধ্যে আসছেন, নো ইস্যু, এগুলোর মধ্যে কোনো ইস্যু নেই। সাম ইস্যু এই দুটোর মধ্যে আছে, রিক্স নেই। তার মানে সাম ইস্যুর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে দুইটা কিংবা একটা কিংবা পাঁচটা ইস্যু আছে, আপনার সর্বপ্রথম করতে হবে কি, এই পেজ থেকে আপনাকে অ্যাডমিন রিমুভ করতে হবে। অর্থাৎ এই আইডি তো অ্যাডমিন এই দুটো পেজের জন্য, তাই না? তাহলে এই অ্যাডমিন এই দুই পেজ থেকে আগে সর্বপ্রথম আপনি রিমুভ করবেন, অর্থাৎ রিমুভ হয়ে যাবেন, এই পেজের অ্যাডমিন আপনি থাকবেন না। যেহেতু এই আইডি দিয়ে আপনি এই পেজের মধ্যেই পোস্ট করেছেন, যার কারণে ভায়োলেশন এসেছে যে কোনো কারণবশত, তখন এখান থেকে আপনাকে করতে হবে কি, সর্বপ্রথম আপনাকে এখান থেকে লিভ নিতে হবে, এই দুটোর থেকে রিমুভ হয়ে যেতে হবে। ওকে, গেল। দ্বিতীয় কাজ আছে, এখন এই রেস্ট্রিকশন রিমুভ করার কিন্তু কোনো অর্গানিকভাবে যে আপনার এখনই রিমুভ হবে এরকম কোনো সিস্টেম নেই। কিছুদিন আগে দেখলাম আমার কমেন্ট বক্সে একজন বলছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু নাকি 1 মিনিটে রিমুভ করতে পারে। তো তাকে কমেন্ট বক্সে দেখা যাবে এবং তার স্ক্রিনশটটাও আমি কিন্তু শেয়ার করে দেবো। তাকে খুঁজে তার সাথে যোগাযোগ করে, উনি হয়তো জানে এই ট্রিক্সটা যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সেকেন্ডের মধ্যে নাকি রিমুভ করা যায়। আমি বলেছিলাম যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যখন আসবে এটার কারণবশত, অর্থাৎ কী কারণে এসেছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু এটা রিমুভ হবে। যদি আপনি কোনো ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেন তো নর্মালে 90 দিন থাকে, নর্মালে এর থেকে বেশিই থাকে, কিন্তু নর্মালে 90 দিন থাকে। কিন্তু সে কমেন্ট করছে নাকি সেকেন্ডের মধ্যে নাকি রিমুভ করতে পারে, তার স্ক্রিনশটটাও আমি ভিডিওর এখানে শো করাই দেবো। আপনি তার সাথে যোগাযোগ করেও কিন্তু এটা রিমুভ করাতে পারেন, কারণ সে হয়তো জানে, আমি জানি না।
তো যাই হোক, এখন আমাদের কাজ থাকবে আপনার এই প্রোফাইলের মধ্যে যেহেতু আপনার সাম ইস্যু এসেছে, এখান থেকে আমরা যদি একই জিনিস দেখতে যাই একইভাবে দেখতে পাবো প্রোফাইল স্ট্যাটাস, তো একই দেখতে পারবো যে আমাদের প্রোফাইল কিন্তু রেড হয়ে গেছে, অর্থাৎ ইস্যু আসছে। তো সর্বপ্রথম আপনার করণীয় হচ্ছে আপনার যে পেজ কিংবা গ্রুপের কারণে এসেছে সেখান থেকে আপনার অ্যাডমিন রিমুভ হতে হবে। হওয়ার পরে আপনাকে কী করতে হবে, রিমুভ করার জন্য আপাতত কোনো পেজের মধ্যে আপনি অ্যাডমিন থাকবেন না, কারণ আপনার ওই আইডি দিয়ে আপনি যদি কোনো গ্রুপে কোনো জায়গায় পোস্ট করেন বিভিন্ন রকম প্রবলেম দেখবেন এবং সেই সব জায়গায় আবার নতুন করে প্রবলেম শুরু হবে। এখন আপনার কাজ আছে, যেহেতু আপনার রেজিস্ট্রেশন চলে এসেছে, আপনার কাজ আছে এটার কথা আপনাকে 90 দিনের জন্য ভুলে যেতে হবে। এখন বলবেন শুধু ফেলায় রাখলেই কি হবে? হ্যাঁ, ফেলায় রাখলেও হবে। যদি আপনি কিচ্ছু না করেন, শুধুই ফেলায় রাখেন, তারপরেও এটা রিমুভ হয়ে যাবে, যেহেতু আপনি পেজ থেকে লিভ নিচ্ছেন। ওকে, তো এখন নতুন করে কোনো ভায়োলেশন করা যাবে না, অর্থাৎ ফেসবুকের মধ্যে কোনো রুলস রেগুলেশন আপনি যদি কাজ করতে থাকেন তাহলে কিন্তু আবার ভুল ত্রুটি হতে পারে। তো এখন আপনার কাজ থাকবে যে আপনি নতুন করে কিছু করবেন না। এখন আপনার করণীয় হচ্ছে আপনি মাঝে মধ্যে আপনার প্রোফাইল দিয়ে লাইভ করার চেষ্টা করবেন, দেখবেন লাইভে যাইতে দেয় কিনা। ওকে, তো আমি কিন্তু না, লাইভে কিন্তু দেখা যাচ্ছে আমি চলে আসবে এর মধ্যে। তো যদি লাইভে যাইতে দেয় আপনি লাইভ করবেন, আর মাঝে মধ্যে আপনার মোবাইলের দিয়ে আপনার ক্যামেরা দিয়ে 2-1টা ছবি তুলবেন কিংবা 2-1টা ভিডিও আপলোড করবেন, অর্থাৎ আপনার ক্যামেরা দিয়ে, অন্যের ভিডিও যেন আপলোড করতে যাবেন না। আপনার সর্বপ্রথম কাজ থাকবে আপনি যে পেজের মধ্যে ভায়োলেশন এসেছে, যে পেজের কারণে, সেই পেজ থেকে অ্যাডমিন রিমুভ হবেন। আপনার প্রোফাইলের মধ্যে আপনি রেগুলার করে যদি লাইভ করতে দেয়, তো 90, অনেক সময় লাইভ করতে দেয় না, 90 দিন কিংবা বিভিন্ন 30 দিন দেখায় যে আপনি লাইভ করতে পারবেন, 60 ডেজ লাইভ করতে পারবেন, এরকম বলে। তো এরকম যদি বলে, তো আপনার কাজ থাকবে আপনি শুধুমাত্র আপনার ফোন দিয়ে কিছু ভিডিও করবেন, কিছু ফটো তুলবেন, ঠিক আছে? এইগুলো আপনি নিয়মিত আপলোড করবেন, ভালো ভালো ফটো। আবার দেখা যাচ্ছে এমন ফটো আপলোড করলেন তার জন্য আবার ভায়োলেশন চলে আসলো, এরকম না। আপনি একটা গ্রামের কিংবা কোনো আকাশের কোনো জায়গায় একটা ভিডিও করলেন, 2 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 10 মিনিট, ঠিক আছে, এমন করে। আর লাইভ করতে দিলে আপনি চেষ্টা করবেন প্রতি সপ্তাহে, যদি খুব সময় কম থাকে, প্রতি সপ্তাহে একবারকে লাইভে আসবেন। আর যদি মনে করেন যে আপনার সময় নেই, তো আপনি মাসে একবার করেন, 5 দিন 10 দিন পরে করেন। আর যদি আপনার সময় থেকে আপনি ঘন ঘন লাইভ করবেন, লাইভ করলে কি আপনার আইডির উপরে নজর পড়বে, আর দেখবেন এই প্রবলেমটা দ্রুত সলভ হবে, দ্রুত। কারণ এটা জিনিসটা যখন আসে 90 ডেজ কিন্তু থাকে, নর্মালি 90 ডেজ থাকে। তো এই প্রোফাইল নিয়ে আপনি টুকটাক কাজ করবেন, যদি আপনার প্রোফাইল আপনার শখের হয় তো আপনি টুকটাক কাজ করতে থাকবেন ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করে, তাহলে ইনশাল্লাহ এটা দেখবেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আলাদাভাবে রিমুভ করার কোনো সুযোগ নেই। যদি কেউ পারে, আমি একজন ভাইয়ের কথা বললাম যে উনি আমাকে কমেন্ট করছে যে এটা রিমুভ হয়, আপনি কিছু জানেন না, তাই জন্য আমি চেষ্টা করলাম যে ওইটার স্ক্রিনশটটাও আমি ভিডিও শেয়ার করে দেবো, যাতে করে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি কীভাবে রিমুভ করে, তাহলে হয়তো উনি রিমুভ করে দিতে পারে। ওকে, তো এই আছে টিউটোরিয়াল। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।